আচ্ছা, আপনার অতীতের কোনো ছোট্ট ভুল বা মজা যদি বহু বছর পর আপনার বর্তমানের সাজানো সুখী জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিতে আসে, তখন কেমন লাগবে? এমনই এক মনস্তাত্ত্বিক খেলা আর প্রতিশোধের গল্প নিয়ে তৈরি ২০১৫ সালের থ্রিলার মাস্টারপিস মুভি দি গিফট। আজ আমরা দেখব একটি গিফট বক্স কিভাবে পুরো গল্পটাকে পাল্টিয়ে দেয়। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই সাইমন এবং রবিন নামের এক বিবাহিত দাম্পত্যকে। তারা শিকাগো থেকে ক্যালিফোর্নিয়ার একটি চমৎকার পশ এলাকায় শিফট হয়েছে। সাইমন কর্পোরেট জগতের বেশ সফল এবং রবিন একজন ইন্টেরিয়র ডিজাইনার যে অতীতের একটা মিসক্যারেজের ট্রমা থেকে বের হওয়ার চেষ্টা করছে। সবকিছুই একদম পারফেক্ট চলছিল, নতুন বাড়ি, নতুন স্বপ্ন। কিন্তু এই পারফেক্ট জীবনের পারফেক্ট পার্টনারের ভেতরে যে কতটা ভয়ঙ্কর একটা অতীত লুকিয়ে আছে সেটা রবিন নিজেও জানতো না। একদিন তারা যখন তাদের নতুন বাড়ির জন্য শপিং করতে যায়, তখন আচমকা সাইমনের সাথে দেখা হয় তার হাই স্কুলের এক পুরনো বন্ধুর। তার নাম গর্ডো। গর্ডো মানুষটা একটু অদ্ভুত, তার কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ কেমন যেন একটু অস্বস্তিকর। সাইমন প্রথমে তাকে চিনতেই পারছিল না, কিন্তু গর্ডো নিজেই সাইমনের সাথে কথা শুরু করে। আর এই একটা সাধারণ দেখা থেকেই শুরু হয় রবিনের জীবনের এমন এক ঝড় যা তারা কল্পনাও করেনি। দেখা হওয়ার পরের দিনই গর্ডো সাইমন আর রবিনের বাড়ির সামনে একটি দামি ওয়াইনের বোতল আর সাথে একটা চিরকুট রেখে যায়। রবিন গর্ডোর এই আচরণকে বেশ অমায়িক এবং বন্ধুত্বপূর্ণ হিসেবেই নেয়। কিন্তু কয়েকদিন পর সাইমন যখন বাড়িতে ছিল না, গর্ডো আচমকা তাদের বাড়িতে চলে আসে। সে রবিনের সাথে কথা বলে, তাকে বাড়ি গোছাতে সাহায্য করতে চায়। রবিন একটু জেলাস ফিল করে, তবুও তাকে ভদ্রতার খাতিরে তাদের বাড়িতে ডিনারের আমন্ত্রণ জানায়। গর্ডো ডিনারে আসে এবং তাদের বাড়ির পিছনের পুকুরের জন্য কিছু কই মাছ উপহার দেয়। ডিনারের দিন সাইমন গর্ডোকে নিয়ে আড়ালে একটু ঠাট্টা তামাশা করে, যা থেকে স্পষ্ট বোঝা যায় সাইমন তাকে খুব একটা পছন্দ করছে না। গর্ডো চলে যাওয়ার পর সাইমন রবিনকে বলে যে গর্ডো হাই স্কুলেও এমন অদ্ভুত ছিল এবং সবাই তাকে অদ্ভুত গর্ডো বলে ডাকতো। সাইমন চায় না গর্ডো তাদের ব্যক্তিগত জীবনে আরো বেশি নাক গলাক, কিন্তু গর্ডোর আসা যাওয়া বন্ধ হচ্ছিল না। সে একের পর এক উপহার পাঠাতেই থাকে, কখনো মাছের খাবার, কখনো কুকুরের খাবার। একদিন সাইমন এবং রবিন গর্ডোর আমন্ত্রণে তার বিশাল এবং বিলাসবহুল বাড়িতে ডিনারে যায়, কিন্তু সেখানে গিয়ে এক অদ্ভুত কাণ্ড ঘটে। ডিনারের মাঝখানে গর্ডোকে ফোন করার বাহানায় কেউ একজন ডেকে নিয়ে যায় এবং সে দীর্ঘ সময় আর ফিরে আসে না। সাইমন বিরক্ত হয়ে গর্ডোর পুরো বাড়ি ঘুরে দেখতে শুরু করে। তখন সে বুঝতে পারে এই বাড়িটা আসলে গর্ডোর নয়, সে এখানে কাজ করে অথবা কারোর বাড়ি নিজের বলে চালিয়ে দিচ্ছে। সাইমন রেগে গিয়ে রবিনকে নিয়ে চলে আসতে চায়, কিন্তু ঠিক তখনই গর্ডো ফিরে আসে। সাইমন আর নিজের রাগ চেপে রাখতে না পেরে সে গর্ডোকে সরাসরি অপমান করে এবং বলে, আমাদের জীবন থেকে দূরে সরে থাকো, আমাদের আর ডিস্টার্ব করবে না। গর্ডো চুপচাপ অপমানটা সহ্য করে, কিন্তু তার চোখের ভাষা বলে দিচ্ছিল গল্পটা এখানেই শেষ নয়। গর্ডোকে অপমান করে তাড়িয়ে দেওয়ার পর থেকেই সাইমন ও রবিনের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। একদিন সকালে উঠে রবিন দেখে তাদের পুকুরের সব কয়টি মাছ মরে ভেসে উঠেছে। তার চেয়েও ভয়ানক ব্যাপার, তাদের পোষা কুকুরটি আচমকা নিখোঁজ হয়ে গিয়েছে। বাড়িতে সাইমন না থাকলেও রবিন একা একা অদ্ভুত সব শব্দ শুনতে পায়। তার মনে হতে থাকে কেউ একজন সারাক্ষণ তার উপর নজর রাখছে। রবিনের মানসিক অবস্থা আবার খারাপ হতে শুরু করে। সে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খাওয়া শুরু করে। সে সাইমনকে বলে গর্ডো হয়তো তাদের উপর প্রতিশোধ নিচ্ছে। সাইমন পুলিশে কমপ্লেন করে,
কিন্তু গর্ডোর বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ না থাকায় পুলিশ কিছুই করতে পারে না গর্ডোর। এরই মধ্যে একদিন সাইমন গর্ডোর সাথে দেখা করে তাকে শেষবারের মতো ওয়ার্নিং দেয় এবং গর্ডোর লেখা একটি ক্ষমা প্রার্থনার চিঠি রবিনের হাতে আসে। চিঠিতে গর্ডো লিখেছিল সে অতীতকে ভুলে সামনে এগোতে চায়, অতীতকে অতীতই থাকতে দাও। এই লাইনটা রবিনকে ভাবিয়ে তোলে। রবিন সাইমনকে জিজ্ঞেস করে হাই স্কুলে আসলে কি ঘটেছিল। সাইমন বলে তেমন কিছুই না, জাস্ট একটা ছোটখাটো প্রাঙ্ক ছিল। কিন্তু রবিনের মন বলছিল সাইমন তার কাছ থেকে বড় কোনো সত্য লুকাচ্ছে। রবিন এবার সাইমনকে না জানিয়ে নিজে নিজেই তদন্ত শুরু করে। সে সাইমনের হাই স্কুলের অন্যান্য বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এক বন্ধুর কাছ থেকে সে যা জানতে পারে তা শুনে রবিনের পায়ের তলার মাটি সরে যায়। আমরা যে সাইমনকে একজন ভদ্র, সফল এবং আদর্শ স্বামী হিসেবে দেখছিলাম, হাই স্কুলে সে আসলে তেমন ছিল না। সাইমন ছিল একজন চরম লেভেলের 420। সে গর্ডোর নামে ভয়ঙ্কর একটা মিথ্যা ঘটনা ছড়িয়েছিল। সাইমন সবাইকে বলেছিল যে গর্ডোর বাবা গর্ডোকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে এবং গর্ডো নিজেও একজন সমকামী। এই মিথ্যা রটানোর পর গর্ডোর জীবন নরক হয়ে গিয়েছিল। তার বাবা তাকে প্রায় মেরেই ফেলেছিল। গর্ডোকে স্কুল ছাড়তে হয়েছিল, তার পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং এমনকি সে আত্মহত্যার চেষ্টাও করেছিল। একটা মিথ্যা একটা ছেলের পুরো ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছিল। রবিন যখন সাইমনকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, সাইমন খুব স্বাভাবিকভাবে বলে ওটা তো বাচ্চা বয়সের একটা মজা ছিল। সাইমনের এই নিষ্ঠুরতা দেখে রবিন স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে তার স্বামী কোনো ভালো মানুষ নয়, বরং সে নিজের স্বার্থের জন্য যে কোনো সীমা পার করতে পারে। এমনকি সাইমন তার অফিসের প্রমোশনের জন্য তার এক কলিগের নামেও মিথ্যা অপবাদ দিয়ে তার চাকরি খেয়ে দিয়েছিল। রবিন বুঝতে পারে সাইমন গর্ডোর কাছে ক্ষমা না চাইলে এই অশান্তি শেষ হবে না। নিরুপায় হয়ে সাইমন গর্ডোর খোঁজে বের হয়। সাইমন গর্ডোর বর্তমান ঠিকানায় পৌঁছায়। গর্ডো এখন অত্যন্ত দরিদ্র অবস্থায় একটা ভাঙাচোরা অ্যাপার্টমেন্টে থাকে। সাইমন সেখানে গিয়ে গর্ডোর কাছে আন্তরিকভাবে ক্ষমা না চেয়ে বরং তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চায়। গর্ডো যখন রাজি হয় না, সাইমন হিংস্র হয়ে ওঠে এবং গর্ডোকে অস্বাভাবিকভাবে মারধর করে। সে গর্ডোকে হুমকি দেয় যদি সে আর কখনো রবিনের সামনে আসে তবে সে তাকে জানে মেরে ফেলবে। বাড়ি ফিরে সাইমন রবিনকে মিথ্যা বলে যে সে গর্ডোর সাথে সবকিছু মিটমাট করে নিয়েছে এবং গর্ডো ক্ষমা করে দিয়েছে। এর কিছুদিন পর রবিন একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। সাইমন প্রমোশন পেয়ে গেছে, ঘরে নতুন সন্তান এসেছে। সবকিছু দেখে মনে হচ্ছিল সাইমন জিতে গিয়েছে। কিন্তু থ্রিলার সিনেমার আসল মজা তো শেষ দৃশ্যে লুকিয়ে থাকে, তাই না? রবিন আর বাচ্চা যখন হাসপাতাল থেকে বাড়ি ফেরে, সাইমন একদিন দরজার সামনে আরেকটি শেষ উপহারের বাক্স পায়। বাক্সের উপর কোনো নাম লেখা ছিল না। সাইমন বাক্সটি খোলে। ভিতরে ছিল তিনটি জিনিস। প্রথমত তাদের হারিয়ে যাওয়া বাড়ির চাবি, দ্বিতীয়ত সেই হাসপাতালের কিছু গোপন অডিও রেকর্ড যেখানে রবিন অজ্ঞান অবস্থায় পড়েছিল, এবং তৃতীয়ত একটি ডিভিডি ছিল। সাইমন কাঁপতে কাঁপতে ভিডিওটি চালায়। ভিডিওতে দেখা যায় গর্ডো সাইমনের এই নতুন বাড়িতে ঢুকেছিল যখন রবিন ঘুমের ওষুধ খেয়ে অচেতন অবস্থায় বিছানায় পড়েছিল। গর্ডো রবিনের উপর ঝুঁকে পড়ে এবং ক্যামেরাটি বন্ধ হয়ে যায়। ভিডিওটি দেখার পর সাইমনের মাথায় আকাশ ভেঙে পড়ে। ঠিক এই সময়ে সাইমনের ফোনে গর্ডোর কল আসে। গর্ডো তাকে বলে, আমি জাস্ট রবিনকে দেখতে এসেছিলাম, নাকি অন্য কিছু করেছি? তুমি তো নিজেই বলো একটা মিথ্যা কিভাবে মানুষের জীবন ধ্বংস করতে পারে। এখন তুমি সারা জীবন এই সন্দেহে বাঁচো যে এই সন্তানটি তোমার নাকি আমার। অতীতকে অতীতই থাকতে দাও সাইমন। সাইমন পাগলের মতো হাসপাতালের দিকে দৌড়ায়। সে যখন হাসপাতালে পৌঁছায় সে দূর থেকে গর্ডোকে দেখতে পায়। গর্ডোর পায়ে ব্যান্ডেজ করা, যা সাইমনের মারধরের কারণেই হয়েছিল। গর্ডো সাইমনকে দেখে আলতো করে একটা সেলুট দেয় এবং ভিড়ের মধ্যে হারিয়ে যায়।
সাইমন হাসপাতালের করিডরে হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ে। সে যে মিথ্যা আর বুলিংয়ের বিষয় হাই স্কুলে ছড়িয়েছিল, আজ সেই বিষয়েরই একটা উপহার তার নিজের জীবনের সবচেয়ে বড় খুশিতে এসে মিশে গেছে। সাইমন হয়তো ডিএনএ টেস্ট করে সত্য জানতে পারবে ঠিকই, কিন্তু গর্ডো সাইমনের মনে সন্দেহের যে বীজ বুনে দিয়ে গেল তা সাইমনকে সারা জীবন তিলে তিলে মারবে। রবিন যখন সাইমনকে জিজ্ঞেস করে কি হয়েছে, সাইমন কোনো উত্তর দিতে পারে না। সে নিজের পাতা ফাঁদেই নিজেই বন্দী হয়ে গিয়েছে। আর এভাবেই শেষ হয় অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার মাস্টারপিস মুভি। আপনার কি মনে হয় গর্ডো সত্যি রবিনের সাথে কিছু করেছিল, নাকি সে সাইমনকে মানসিক টর্চার করার জন্য জাস্ট একটা নাটক সাজিয়েছিল? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।